সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম। এই পর্বে আজ আমরা পরিসংখ্যান অধ্যায় থেকে আরো একটি সমস্যার সমাধান করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। এখন তোমরা দেখতে পাচ্ছ সমস্যা 5। কোন শহরে জানুয়ারি মাসের 31 দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। অর্থাৎ এই যে জানুয়ারি মাসের তাপমাত্রা দেওয়া হয়েছে, এখান থেকে গণসংখ্যা সারণী করতে হবে। আমরা গণসংখ্যা সারণী করতে হলে আমাদেরকে একটি বিষয় বিবেচনা আনতে হবে, শ্রেণীব্যক্তি সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণীব্যক্তি সংখ্যা নির্ণয় করতে হলে এই স্কুলগুলোর উপাত্তগুলোর সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে হবে এবং ছোট সংখ্যাটা বের করতে হবে এবং শ্রেণীব্যক্তি ধরে নিতে হবে। নেওয়ার পর উপাত্ত শ্রেণীর সংখ্যা এই নিম্নলিখিত এই সূত্রের সাহায্যে বের করতে হবে। এখানে উপাত্ত শ্রেণীর সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1 ভাগ 5। এখানে মান বসিয়ে আমরা পাই 25 বিয়োগ 9 যোগ 1 ভাগ 5, অর্থাৎ 16 যোগ 1 ভাগ 5 সমান 17/5। তার মানে হচ্ছে 3.4 বা 4। এই উপাত্তের শ্রেণী সংখ্যা হচ্ছে 4, শ্রেণীব্যক্তি সংখ্যা হচ্ছে 4। এখন আমরা এই গণসংখ্যা সারণী তৈরি করতে যাচ্ছি। আমরা এখান থেকে শ্রেণীব্যক্তি লিখব। 9 থেকে শুরু করে 13, 14 থেকে 18, 19 থেকে 23, 24 থেকে 28। এই টালি চিহ্ন, এখন আমরা টালি চিহ্ন দিব। এখন 9 থেকে 13 কালার রং হলুদ কালার, এখানে 10টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণীব্যক্তির গণসংখ্যা হচ্ছে 10। আর 14 থেকে 18 এখানে 13টি টালি চিহ্ন পড়েছে, স্বাভাবিক কালো রং, এখানে 13টি টালি চিহ্ন পড়েছে, গণসংখ্যা 13। সবুজ কালার 19 থেকে 23, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 7টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণীব্যক্তির গণসংখ্যা হচ্ছে 7। পরবর্তী 24 থেকে 28, এখানে একটি সংখ্যা লাল কালার, একটি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এটির গণসংখ্যা হচ্ছে 1। এখন সমস্ত গণসংখ্যাগুলো যোগ করে দাঁড়ায় 31, অর্থাৎ জানুয়ারি মাসের 31 দিনের সংখ্যা এটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গণসংখ্যা সারণী তৈরি করে ফেললাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই পর্ব এখন এতে টানছে। পরবর্তী পর্বে নতুন সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে এই পর্ব সমাপ্ত করছি।